প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রকাশ চন্দ্র নাগ, সিনিয়র শিক্ষক গণিত, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। গত ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্ন, সৃজনশীল নমুনা প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম এবং দুটো অঙ্ক বাড়ির কাজ দিয়েছিলাম এবং সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাড়ির কাজ করেছো। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের গত ক্লাসে আমি আরও বলেছিলাম যে বোর্ডের প্রশ্ন, বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন, পাঠ্য বইয়ে যে নমুনা প্রশ্ন আছে, এটা তো আমাদের সব বোর্ডেই একই বই, সারা বাংলাদেশে আমাদের একই বই। তো বিভিন্ন বোর্ডে এই যে প্রশ্নগুলো হয়, তার মধ্যে আমি আজকে একটা প্রশ্ন যেটা ইম্পর্ট্যান্ট বেছে তোমাদের বোর্ডে আগেই করে রেখেছি। এটা কুমিল্লা বোর্ড। এই কারণে দেওয়া হয়েছে, গত ক্লাসে যে চিত্রটা দেখো আর আজকের চিত্র একটু ডিফারেন্স। মান 1/√3, শুধু বি ওই দিকে ছিল, সি এই দিকে ছিল, তাই নয় কি? ভালো করে দেখো, খুব মজা লাগবে। এবং একটু পরিবর্তন করে, এটা কুমিল্লা বোর্ড 2017, তোমরা লিখে রাখতে পারো। আমি এখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছি, এটা বইয়ের অঙ্ক না। যেহেতু গত ক্লাসে পাঠ্য বইয়ে 29 নাম্বার অঙ্কটি আমি করিয়েছিলাম, সমাধান করেছিলাম, তোমরা সবাই পেরেছো এবং বাড়ির কাজ দিয়েছিলাম 28, 30। যাই হোক, এখন পর্যায়ক্রমে আমি এটা সমাধান করব, তোমরা ভালো করে দেখো। ওই একই রকম প্রদত্ত চিত্রের আলোকে দেখো, চিত্র একটু ঘুরে দেওয়া আছে। এখানে একটা থিটা কোণ দেওয়া আছে, দেখো থিটার মান কত, এটা বের করতে হবে আমার। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/sin² থিটা প্লাস 1/cosec² সমান 1। গ নাম্বারে যদি cos b মাইনাস sin b ডিভাইডেড বাই cos b প্লাস sin b সমান √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1 হয়, তবে দেখাও যে b সমান থিটা। এখন আমি পর্যায়ক্রমে এটার সমাধান করব, তোমরা ভালো করে দেখো। আমি এটা মুছে দিব, শুধু চিত্রটা রাখবো আর সব মুছে দিব। তারপরে আমার এটা জানা আছে প্রশ্নটা, তোমরা ভালো করে এটা উঠিয়ে নাও। তারপরে আমি পর্যায়ক্রমে, তোমরা যে যেখানে আসো, অঙ্কটা ভালো করে আমি আবার বলছি, দেখো। অনেকের হয়তো ওঠানো হয়ে গেছে খাতায়, এত সুন্দর করে খাতায় উঠিয়ে দাও এবং আমি পর্যায়ক্রমে এটা মুছে, আমার বোর্ডে তো আর জায়গা হবে না, পর্যায়ক্রমে ক, খ এবং গ এর সমাধান দেখাবো। ঠিক আছে, আমি তাহলে মুছে ফেলি এখন। এখন আমার কয়ে বলছে থিটা এর মান কত। তা থিটা আমরা চিত্র, এটা কয়ে বলা আছে, ক থিটা এর মান। তো এখানে এটা কি ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ABCA, ত্রিভুজ ABCA তোমার ACB মানে চিকোণ। আচ্ছা, প্রথমে বাহু লিখি। AC সমান 1, BC সমান √3 এবং চিকোণ সমান কত? 90 ডিগ্রি। আর ABC মানে বিকোণ থিটা। তাহলে বিকোণের মান নির্ণয় করতে হবে, বি। তার ত্রিভুজ ABC, AC সমান 1, BC সমান √3 এবং চিকোণ 90 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি, দেখো, tan B মানে tan ABC মানে এটা সমান, অবশ্যই এটা লম্ব, AC বাই কত? BC।
আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এত, তাহলে ট্যান যেহেতু 90 ডিগ্রি আমাদের, এটা অবশ্যই লম্ব আর এটা হলো ভূমি। এখন আমি যদি মানটা বসাই দেই, বা ট্যান এই এবিসি, এইটার এটা হলো এ বি সি, মানে এই বিকোণটা হলো থিটা, এটা আমরা অবশ্যই লিখতে পারি থিটা সমান এসির মান কত 1, বিসির মান কত √3। ঠিক আছে, এখন বা ট্যান থিটা সমান, এখন আমার ট্যান লিখতে হবে। আমি তো আগেই বলেছি এটা দিয়ে আমার ত্রিকোণমিতির 4র্থ ক্লাস, সূত্র এবং মান যদি জানা না থাকে তাহলে কেউ গণিত সহজভাবে সমাধান করতে পারবে না। সহজভাবে কেন, সমাধান করা যাবে না। তাহলে এই ট্যানের সাথে এটার 1/√3 অবশ্যই, আমরা মানগুলো দেখিয়েছিলাম। ট্যান 30 ডিগ্রি, দেখো ট্যান কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে এই ট্যান যদি বাদ দিয়ে দিই তাহলে বা, সুতরাং আমরা কি লিখতে পারি এখানে থিটা সমান 30 ডিগ্রি। থিটা সমান কত 30 ডিগ্রি। তাহলে আমাদের ক নাম্বার সমাধান হয়ে গেল। ক নাম্বারটা আমরা সুন্দরভাবে এখানে ট্যান এবিসি, তাহলে আমরা ত্রিভুজটা হলো এবিসি, এবিসি ত্রিভুজে এসি, এসি দেওয়া আছে কত 1, এসি দেওয়া আছে তোমার কত 1, বিসি দেওয়া আছে √3, আর এটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এখন ট্যান এবিসি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা লম্ব, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে লম্ব ট্যান কার সাথে সম্পর্ক, লম্ব বাই ভূমি। তাহলে মান বসিয়ে দিলাম, আমার থিটার মান কত আসলো 30 ডিগ্রি। তাহলে আমার কয়ের সমাধান হয়ে গেল। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা খতে চলে যাব। এটা আমি আবার মুছে দেব। খ, এখন আমরা খতে চলে যাব। এই চিত্রের এটি আমাদের উদ্দীপক, এই চিত্রটাই হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে খ, আমি একটু উপরের দিকে লিখি জায়গা। খ, খতে দেওয়া আছে, আমি আগেই লিখি, প্রমাণ করতে বলছে 1/sin² থিটা প্লাস 1/cosec² থিটা সমান 1। তাহলে আমি পুরো অঙ্কটা আর উঠাবো না, আগেই তো তোমাদের প্রশ্নে আমি দেখি প্রশ্ন তোমাদের লিখে দিয়েছিলাম। এখন শুধু আমি লেফট সাইড উঠাবো। লেফট সাইড 1/sin² থিটা 1 প্লাস sin² থিটা, এটা আছে প্লাস 1/1 প্লাস cosec² থিটা, cosec² থিটা। আমাদের চিত্রের আলোকেই, এই চিত্র এটাই হলো আমাদের উদ্দীপক, এটা আমাদের কি উদ্দীপক। তাহলে দেখো এই থিটা, এই সাইন থিটা আমরা কিভাবে আসতে পারি। সাইন থিটা, থিটা আমাদের জানা আছে, ক হতে পাই। কতে থিটা কত দেওয়া আছে 30 ডিগ্রি, থিটা কত ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি আমরা পেয়েছি। তাহলে থিটার মান বসিয়ে যাব। তাহলে 1/1 প্লাস sin² 30 ডিগ্রি, অবশ্যই থিটা যে 30 ডিগ্রি পেয়েছি ক হতে, ক হতে থিটা সমান কত 30 ডিগ্রি। তাহলে 1/1 প্লাস, এটা হলো কোসেক SEC² থিটার পরিবর্তে কি লিখবো, অবশ্যই লিখবো 30 ডিগ্রি। আমরা ক হতে এই 30 ডিগ্রি পেয়েছি ক হতে। যেহেতু চিত্রের আলোকে, উদ্দীপকের আলোকে আমার বের করতে হবে, তাহলে এখন আমরা মান বসিয়ে দেই। sin 30 মান তোমাদের অবশ্যই জানা আছে, sin 30 হাফ। তাহলে 1 প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস, এটা তাহলে বিপরীত। আমি এমনভাবে অঙ্কগুলো সেট করেছি যাতে তোমাদের সবগুলো
সূত্র এবং মান আমি বোঝাতে পারি, এবং সেটা যে বোর্ডই হোক, বাংলাদেশের যে কোনো বোর্ডের হোক, একবার ঘুরে ফিরে আসতে পারে। ঢাকা বোর্ডেরটা কুমিল্লাতে আসে, কুমিল্লারটা চট্টগ্রামে আসে, যশোরেরটা বরিশালে আসে, এরকম। যাই হোক, সব বোর্ডের প্রশ্ন যদি আমি 5 বছর বোর্ডের প্রশ্ন ভালো করে সমাধান করি, তাহলে আমার অনেকটা ভালো হবে এবং আমি পরীক্ষায় ভালো করতে পারবো। যাই হোক, এটা কোসেক, তাহলে সাইনের বিপরীতকে কোসেক। তোমার এটা হাফ জানা আছে, তাহলে কোসেক হবে 2, মানে উল্টালে, তাহলে 1 + 2 স্কোয়ার। এখন আমি 1 + 1/4, এখন এখানে মান বসিয়ে দেই। এখানে আমার কত আছে? 1 + 4। বুঝতে পারছো সবাই? এখন আমি এখানে নিচে না করে এদিকে যাই, জায়গা আছে আমাদের, এখান থেকে আমি যাই এইদিকে, তাহলে সমান, দেখো 1/5 হবে, তাহলে 4 লসাগু হবে, তাহলে 4 প্লাস, আমি একবারে 4 + 1 একবারে 5 করে দিলাম। দেখো এখানে 4 অক্ষে 4 যোগ 1 একবারে 5 প্লাস 1 এখানে 5, তাহলে দেখো 4/5 এখানে 1/5, তাহলে এখানে অবশ্যই আমাদের লসাগু কত হয় দেখো। তাহলে এদিকে আমরা করে এদিকে যাই, তাহলে 5 উপরে 4 + 1 সমান 5/5, তোমরা নিচে নিচে করবে, আমি এদিকে চলে গেলাম 1। দেখো দেখি আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের প্রমাণ করতে বলছে, আমরা লেফট সাইডে পেয়েছি, এটা হলো রাইট সাইড। তাহলে 1টা কি হবে আমাদের? রাইট সাইড। প্রমাণ করতে বলছে প্রুফড, PROVED। সবাই বুঝতে পেরেছো? মান এবং সূত্র যদি সঠিকভাবে তুমি বসাতে পারো, তাহলে কিন্তু গণিত খুবই সহজ। আমি একই রকম চিত্র, যেহেতু নমুনা প্রশ্ন বলছি আগেই, তোমাদের পাঠ্য বইয়ে 29 নাম্বার যেভাবে দেওয়া আছে, ঠিক ওটা আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখে তারপরে আমি এটা সিলেক্ট করেছি, যে তোমাদের একই রকম যাতে সুন্দরভাবে এটা তোমরা বুঝতে পারো, এই জন্য আমি অঙ্কটা দিয়েছি। যাই হোক, আমাদের ক এবং খ দুইটা শেষ হয়ে গেল। দেখো, কোনো রকম প্রশ্ন থাকলে আমরা এখন θ30 এটা ক হতে পাই, এটা হলো খ, এটা আমাদের কি খ, তাহলে আমরা ক হতে পাই, এখানে লিখাও দিতে পারি, ক হতে পাই θ সমান 30 ডিগ্রি। ক হতে পাই θ সমান কত? 30 ডিগ্রি। তারপর আমরা এটা লেফট হ্যান্ড সাইড এত ধরে ক হতে পাই θ সমান কত? 30। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ আমি তো আগে অঙ্ক করেছি। তাহলে ক এবং খ শেষ, আমরা এখন গতে যাব। তাহলে এটা আমি মুছে ফেলি, বোর্ডে জায়গা হবে না, আমি মুছে ফেলি। এখন আমরা গতে সমাধান করব। গতে আমাদের দেখাতে বলছে যেটা, সেটা আমি প্রথমে উঠাবো এবং সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি এখন এখানে গ নাম্বার, কত নম্বর? গ নাম্বার। আমাদের যেটা একটা দেওয়া আছে, দেখো, যদি বলা আছে cos b মাইনাস sin b ডিভাইডেড বাই cos b প্লাস sin b সমান √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। দেখো দেখি মিলে, আগে যে প্রশ্ন তোমরা তুলে রেখেছো, লেখা আছে যদি এত সমান এত হয়, এটার থেকে আমাদের বের করতে বলছে b সমান θ। তাহলে b যদি আমরা 30 ডিগ্রি বের করতে পারি এখান থেকে, তাহলে আমরা অনায়াসে লিখতে পারবো b সমান θ, কারণ θ আমাদের কত ডিগ্রি বের হয়েছে? 30 ডিগ্রি। তাহলে এটা সমাধান করো। বা এখানে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, তোমরা বীজগণিতে করেছো, যোজন বিয়োজন করতে হবে, অনুপাত সমানুপাত
অধ্যায়ে তোমরা এটা দেখেছো, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন নিয়ম কি? উপরের অংশ যোগ, উপরের অংশ যোগ নিচের অংশ, উপরের অংশ যোগ নিচের অংশ। উপরের অংশ যোগ নিচের অংশ। আমি এখানে যোগটা একটু বড় করে লিখেছি। উপরের অংশ যোগ নিচের অংশ। আবার উপরের অংশ মানে লব, উপরেরটা কি লব বলা হয়, নিচেরটা হর। আচ্ছা আবার লিখি, উপরের অংশ মানে এখান থেকে লিখলে হবে সাইন বি, তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে, যেহেতু বিয়োগ করতে হবে দুটি মাইনাস হয়ে যাবে। তদ্রূপ এখানেও √3 -1 প্লাস √3 প্লাস 1, অনুরূপভাবে ওটাও ওই যে উপরের অংশ মাইনাস, এখানে মাইনাস হবে, উপরের অংশ মাইনাস, উপরের অংশ মাইনাস, এটাও মাইনাস হবে। এটার নাম হলো যোজন, অবশ্যই লিখতে হবে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এটা আমরা কি করলাম? এটা আমরা কি করে লিখছি? যোজন বিয়োজন, একবার যোগ একবার, উপরে মানে লব নিচে হর, উপরের অংশ যোজন বিয়োজন। এখন আমাদের কিছু কাটছাট যাবে, ভালো করে দেখে। এখানে 1 1, এখানে 3 3, তাহলে আমাদের কাটছাট যাওয়ার পরে একটু কি থাকে 2 2 cos b, আর নিচে থাকে কত? মাইনাস, দুটোই কিন্তু মাইনাস। এখন বলতে পারে স্যার উপরে দুইটা যোগ আছে cos b, হ্যাঁ এখানে মাইনাস হবে যেহেতু দুইটাই মাইনাস। এখানে সাইন বি মাইনাস সাইন বি, তাহলে -2 সাইন বি একই রকম, আমি তো আগে উঠাইতে পারবো না। -2 সাইন বি। এখানে দেখো 3 আর 3, কয়টা 3? 2√3, আর এখানে ওই -1 যোগ করলে -2। অঙ্কের কোনো ব্যতিক্রম ঘটানো যাবে না, নিয়ম মাফিক করতে হবে, তাহলে আমি অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। এখন এই মাইনাস উঠে যাবে, দেখো 2 2, উপরে 2 নিচে 2, এটা কাটা যাবে। এখানেও 2 2 আমি না কাটলাম, এমনি তোমাদের দেখাইলাম। আর দেখো এখানেও মাইনাস চিহ্ন আছে, এখানেও মাইনাস আছে, এখানেও কি, তাহলে সবগুলো উঠে গেলে কস উঠে যাওয়া মানে কাটাকাটি, cos b মাইনাস সাইন বি এটা থাকে, cos b মাইনাস সাইন বি সমান এখানে থাকে শুধু এই 2 2 কাটা কাটা গেলে √3, তাহলে মাইনাস সাইন উভয় দিকে মাইনাস সাইন উঠে গেল। উভয় দিকে মাইনাস দ্বারা যদি আমি -2 দ্বারা উভয় দিকে যদি আমি গুণ করি তাহলে ওটা উঠে যাবে, নিচেরটা উঠাইলে গুণ আর উপরটা উঠাইলে ভাগ, অথবা 2 2 এই দুই মাইনাস উঠে গেল। যাই হোক, এখন cos b ডিভাইড বাই সাইন বি, এটার ফর্মুলা আমাদের জানা আছে, cos বাই সাইন, মানে আমি আগেই বলেছি সূত্র এবং মান যদি ভালোভাবে জানো অঙ্ক তুমি করতে পারবে, কোনো ঝামেলা হবে না। তাহলে এটা কট, তাহলে এটা কি হবে? cot b। তাহলে কট কত ডিগ্রির মান? 3। দেখো আমরা দেখেছি ট্যানের বিপরীতকে কট, ট্যান 30 ডিগ্রি কত? 1/√3। তাহলে এটা বিপরীত করলে উল্টালে 3, তাহলে কট কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কট কত ডিগ্রি? কট 30 ডিগ্রি। তাহলে দেখো তো এই কট আর কট যদি বাদ দিয়ে দাও তাহলে কত হবে? সুতরাং থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা বি সমান, এটা হবে বি সমান, তাহলে কট কট কাটা গেলে এটা বি সমান কি হবে? বি সমান থিটা না, এখানে বি আছে, এখানে কত আছে? বি আছে। তাহলে বি সমান এই কট কট বাদ যাবে, তাহলে বি সমান 30 ডিগ্রি। এখন দেখো দেখি 30 ডিগ্রি আমাদের কি ছিল? কার মান ছিল? অবশ্যই কতে আমরা পেয়েছি কার মান? থিটা এর মান। তাহলে আমরা 30-র পরিবর্তে এখানে বা, সুতরাং আমরা লিখতে পারি বি সমান থিটা। বি সমান কত হলো? থিটা। বি সমান থিটা দেখানো হলো, দেখাইতে বলছে, দেখানো হলো।
তাহলে দেখো কত সহজভাবে, এখানে আমি একটু সংক্ষেপে করেছি, তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই, তুমি যদি বুঝতে পারো। এই 2 আর 2 তো কাটা যাবে, এই 2 আর 2 মাইনাস, এই যে এই মাইনাস আর মাইনাস কি মুছে ফেললে হবে না, উভয় দিকের মাইনাস কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ মাইনাস মানে কি -1। তাহলে আমি যদি এটাকে -1 দ্বারা আমি আরেকটা -1 আমি গুণ করি উভয় পক্ষে, তাহলে কি হবে, এটা অবশ্যই প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমি নিচেরটা যখন উঠাবো তখন আমার উপরে গুণ করতে হবে, আবার উপরেরটা যখন উঠাবো তখন নিচে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে তোমাদের ক, খ এবং গ, এটা হলো, আমি আগেই বলেছি, আমরা গত ক্লাসে 9.2-এর যে নমুনা প্রশ্ন, 3টি নমুনা প্রশ্ন ছিল, তার মধ্যে আমরা 29 নাম্বার সৃজনশীল প্রশ্নটার সমাধান করেছিলাম। ওই একই যেভাবে ছিল ওটা, ওইভাবে আমি এই অঙ্কটা তোমাদের সমাধান করে দিলাম। আশা করি তোমরা এই দুটো অঙ্কের মধ্যে অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় তাহলে আমি আগামী ক্লাসে আবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। যাই হোক, তো আমরা ত্রিকোণমিতি নিয়ে কয়েকটি ক্লাস পরপর আলোচনা করলাম। কয়টি ক্লাস হবে, 5টি না 6টি, 5টি ক্লাস। যাই হোক, আরও ভবিষ্যতে তোমাদের সামনে অন্য অংশ নিয়ে, গণিতে আমি আগেই বলেছিলাম কয়টি অংশ, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান। আমি ভবিষ্যতে তোমাদের পরিমিতি এবং পরিসংখ্যান নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।